হ্যালো বন্ধুরা, ঋত্বিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ক্লে ফিঙ্গার রিং প্লাস তার বেস, সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ। প্রথমেই মোল্ডটাকে মিক্সড করে নিয়েছি। যে আঙুলের মাপে হবে সেই আঙুলের ফোল্ড করার যে মাপটা থাকবে মিডল পয়েন্ট অনুযায়ী, তোমরা বুঝতে পারছো আমি কোনখান থেকে মাপটা নিচ্ছি, যাতে ফিঙ্গার রিংটা ইজিলি বার করা বা পরা যায়। সেইভাবে মাপটা নিয়ে পুরো রিংটাকে যে বেসটা আছে সেটা গোল করে ফিক্সড করে কিছুটা জল দিয়ে ভালো করে প্লেন করে নিচ্ছি, নিয়ে ড্রাই হতে দিতে হবে। এবার মেথড নাম্বার 2-এ আমি প্লাস্টিক বোতলটাকে কিছুটা কেটে নিয়েছি সরু করে। এবার আমি স্ট্যাপলার দিয়ে পিন করে দিচ্ছি। যদি কেউ আঠা দিয়ে করতে চাও তো করতে পারো বন্ধুরা। এবার যে মোলটা আছে সেটাকে মিক্সড করে নিচ্ছি আমি, নিয়ে কিছুটা হাত দিয়ে প্রেস করে এরকমভাবে চ্যাপটা করে নিয়ে যে প্লাস্টিকের বোতলটা সরু করে কেটে নিয়েছি আঙুলের মাপ অনুযায়ী, তো তার মধ্যে ভালো করে এরকমভাবে যেরকমভাবে আমি করছি সেরকমভাবে রাউন্ড ওয়াইজ লাগিয়ে নেব। এবার যদি কারোর অসুবিধা হয় এটা করতে, তো মাঝে মাঝে একটু জল দিয়ে এটাকে প্লেন করে নিতে হবে। সরু করে কেটেছি আমি এখানে, তো তোমরা বুঝতেই পারছো বোতলটা আঙুলের ফিঙ্গার রিংয়ে যেরকম সরু বেসটা থাকে সেরকমভাবে কেটে নিতে হবে। যার যেরকম আঙুলের মাপ সেই অনুযায়ী কেটে নেবে বন্ধুরা তোমরা। তো ছোট ছোট করে আমি ক্লেটাকে ভাগ করে নিয়ে আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। এটা খুব স্লোলি করতে হবে যাতে বেসটা ঠিকমতো তৈরি করা যায়। বেসটা ঠিক থাকলে তবে আংটিটা খুব ভালো হবে, বেসটার উপরেই আংটিটা বসানো হবে। তো আংটিটাকে ক্যারি করার জন্য বেসটা ভালো করে সলিডভাবে করতে হবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কীরমভাবে করেছি। প্লেন জল ইউজ করে পুরো গাটা প্লেন করে দিচ্ছি, দিয়ে 24 আওয়ার শুকাতে দিতে হবে। এবার মোল্ডটার আমি দুটো পার্ট ভাগ করে নিয়েছি সম পরিমাণে। যে রাউন্ড একটা ফিগার নিয়েছি আমি সেটাকে ভালো করে বেলে নিচ্ছি, একটু যাতে বড় রাউন্ড করা যায় সেরকমভাবে। এবার যে রাউন্ড ফিগারে তোমরা করতে চাও, মানে যতটা বড় রাউন্ড করতে চাও সেই অনুযায়ী একটা কাটার বা আমি এখানে একটা ক্যাপ নিয়েছি, তো সেই ক্যাপ দিয়ে আমি গোলটা করে নিচ্ছি, নিয়ে আমি জল দিয়ে কিছুটা প্লেন করে দেবো। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমি আলাদা আলাদা মেথড ইউজ করেছি এখানে। আমি ক্লের একটুখানি পার্ট নিয়ে আমি রাউন্ড করে নিচ্ছি, নিয়ে আমি সেটাকে ফিঙ্গার রিংয়ের মিডিলে, রিংটা আর যে বেসটা বানিয়েছি তার মিডিলে দিয়ে দিচ্ছি। এর ওপরে কিছুটা গ্লু অ্যাপ্লাই করে তারপর যে এই রাউন্ড বেসটা বানিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে শুকাতে দিতে হবে। এই মেথডে কেউ করতে পারো বা এই সেকেন্ড মেথডটা ইউজ করে কেউ করতে পারো। আমি এখানে ওএইচপি শিট নিয়েছি, কেউ চাইলে প্লাস্টিক বোতল ইউজ করতে পারো। যে শেপটা তোমরা দেবে সেই শেপটা অনুযায়ী কেটে নেবে, ওএইচপি শিট বা প্লাস্টিক বোতল যাই নাও না কেন তোমরা। তো আমি এখানে রাউন্ড করেছি তাই জন্য আমি রাউন্ড ফিগারেই কেটে নিচ্ছি। এটার উপরে কেউ পেপার কাটিং যেটা নেবে সেটা বসিয়েও কেটে নিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটা পুরো রাউন্ড করে কেটে নিয়েছি, নিয়ে আমি কিছুটা গ্লু অ্যাপ্লাই করে দিচ্ছি। গ্লুটাকে ভালো করে অ্যাপ্লাই করে দেবার পর এই যে মোল্ড আছে সেটাকে আমি রাউন্ড করে নিচ্ছি, নিয়ে ওই প্লাস্টিক শিটটার ওপরে বসিয়ে দিচ্ছি। ভালো করে গোলটা করে নিতে হবে, যে এক্সেস পার্টটা থাকবে সেটা বেরিয়ে সেটাকে কেটে বাদ দিয়ে কিছুটা জল অ্যাপ্লাই করে প্লেন করে নিতে হবে সারফেসটা।
হয়ে গেছে ফিঙ্গার রিং বেসটা পুরোটা। এরপর আমি গ্লু অ্যাপ্লাই করার পর আমি কয়েন বসিয়েছি। আমি দুটো কয়েন দিয়েই করব এখানে। যদি কেউ কয়েন দিয়ে না চাও তো তাহলে অ্যাভয়েড করতে পারো কয়েনটাকে। আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বন্ধুরা এই ডিজাইনটাও ফলো করতে পারো বা নিজের মন থেকে ক্রিয়েটিভিটি দিয়ে যে ডিজাইনটা আসছে সেটাও তোমরা করতে পারো। তো আমি এইভাবে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি অক্সিডাইজের। পুরোটা আমি গোল্ডেনের বা সিলভারের ওপর লুকটা দেওয়া করব না, কারণ আমি এখানে কিছুটা ব্ল্যাকিশ রাখতে চাইছি, আমি ব্ল্যাকের ওপরে করব। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। তোমাদের পছন্দ হলে তোমরাও এই স্টেপগুলো ফলো করে বাড়িতে বানাতে পারো, বা কেউ চাইলে আমার থেকে নিতেও পারো। তো আমার সাথে কমেন্টে বা ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করে যোগাযোগ করতে পারো। আমাকে যদি এখনও কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করে না থাকো তো করে নিতে পারো। ডিজাইন বা আমার দেওয়ার টিপসে যদি আমার দিক থেকে বোঝাতে কারোর অসুবিধা থাকে তাহলে তোমরা বন্ধুরা আমাকে মেসেজ করতে পারো এনি টাইম। আমি প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিই। আমার যে বন্ধুরা জিজ্ঞাসা করে আমাকে, আমি প্রত্যেককেই হেল্প করে দেওয়ার চেষ্টা করি আমার মতো করে। তো যদি কারোর অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারো। আর আমার ভিডিও যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটা দিয়ে দিও, যাতে এরকমই ক্রিয়েটিভ সুন্দর সুন্দর আইডিয়া তোমরা সবার আগে নোটিফিকেশান পেতে পারো। দুখানা আলাদা বেসের ওপর আমি পুরো ফিঙ্গার রিংটা বানিয়ে নিয়েছি। দুটোই আমি কয়েনের ওপরেই করেছি। এবার এই বেসটার ওপরে ভালো করে 24 আওয়ার শুকিয়ে নেওয়ার পর আমি পুরোটা ব্ল্যাক কালার পেন্ট করে নিচ্ছি। ব্ল্যাক কালারের বদলে কেউ হোয়াইটেও করতে পারো। তো হোয়াইটের ওপর করলে তার ওপর যে হোয়াইটিশ কালারটা দেবো বা সিলভার কালার দেবো সেই কালারটা আসবে না। পুরোটা কেউ হোয়াইট রাখতে পারো বা অন্য কোনো কালারও করতে পারো। তো আমি পুরোটা ব্ল্যাক করে নিচ্ছি। পুরোটা ব্ল্যাক করে নিয়ে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি সিলভার কালারটা অ্যাপ্লাই করব। দিয়ে আমি এখানে যে প্লেন সিলভার কালার সেটা নিয়ে নিই, আমি যেটা গিল্টার সিলভার কালার আছে সেটা নিয়েছি। তো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর আমি এই সিলভার কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি আঙুলে করে। তো কেউ ব্রাশে চাইলে ব্রাশেও করতে পারো। আমি এরকম সিলভার এরকম যে লুকটা আসছে ফোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এটার লুকটা সত্যি অসাধারণ হয়েছে। তো সেরকম আমি একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আমি সিলভার কালার করে নিয়েছি। কেউ চাইলে এরকম ব্ল্যাকের ওপরে গোল্ডেন কালার ইউজ করতে পারো, ওটাও খুব সুন্দর হয়। আমি পরবর্তীকালে একটা ভিডিওতে ওরকম গোল্ডেন কালার করে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা। আর তোমরা প্রত্যেকে আমার ভিডিও শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থেকো বন্ধুরা। হ্যাভ এ গুড লাক।